হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি মটর। এখানে একটি বাটিতে মটর নিয়ে নিয়েছি। আমি যে মটরগুলো নিয়েছিলাম সেই মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা মতো। ভিজিয়ে আমার এরকম হয়েছে। আমি মটরের ঘুগনি রেসিপি শেয়ার করব, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। নিয়ে নিয়েছি এখানে একটি প্রেসার কুকার। প্রেসার কুকারে আমি জল ছাড়িয়ে এই মটর দানাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটুখানি জল। ঘুগনি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি টমেটো, আর নিয়েছি রসুন, একটুখানি আদা, পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর ঠিক এই রকম লাল লঙ্কাগুলো আমি নিয়েছি। আমি এই লাল লঙ্কাগুলোই রান্নায় ব্যবহার করি, আর টমেটো, যাতেই লাল কালারটি চলে আসে রেসিপিতে। আর আলুগুলোকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো, রসুন, আদা, আর এখানে দিয়ে নিচ্ছি জিরে, আর দিয়ে নিচ্ছি টমেটো। এবার একটি মশলার পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি আলুগুলোকে ভেজে নেব প্রথমে। এখানে একটুখানি নুন, একটু হলুদ গুঁড়ো, নুন হলুদ গুঁড়ো মিশিয়ে আলুগুলোকে ভেজে নেব। মশলার পেস্ট একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে আমি মশলাটিকে রেডি করে নিলাম। আলুগুলোকে আমি ঠিক এইরকমভাবে ভেজে নিলাম। লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নেব। এবার এখানে আমি 2 শুকনো লঙ্কা, এর সঙ্গে একটুখানি 5 ফোড়ন, কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে ফোড়নটিকে ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। একটুখানি নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে দেব। পেঁয়াজগুলোকে আমার এইভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন হতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এর সঙ্গে
টমেটোগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি। টমেটোগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিয়ে এখানে আমি রেডি করে রাখা মশলাটিকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলা ভেজে নেব, কষিয়ে নেব। ভালোভাবে এইভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। মশলার সঙ্গে আলুগুলোকেও একটু এইভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা মটরগুলো সেদ্ধ করে আমার ঠিক এইরকম হয়েছে। এবার এগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি এইভাবে সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। মটরগুলো দেওয়ার পরে আমি আরও 30 থেকে 40 সেকেন্ড এইভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করছি। এইভাবে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। জলের সঙ্গে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো একটুখানি নুন। নুন মিশিয়ে নেড়ে নিচ্ছি। ফুটতে শুরু করেছে। এবার আমি একদম লো ফ্লেমে রাখবো, রেখে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকা খুলে এইভাবে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সানরাইজ শাহি গরম মশলা। এই মশলাটি দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। আমার মটরের ঘুগনি রেসিপিটি রেডি টু সার্ভ। এরকম ঘুগনি চাইলে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। লুচি, রুটি, কচুরি বা মুড়ির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে। ঘুগনির রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।